নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সারা দেশে মোতায়েন করা হয়েছে ২২৯ প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 10:30টার পর অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা 11:45টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা 11টায় রাজধানীর রামপুরায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীর সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিলেন। পরে পুলিশ সায়েন্স ল্যাব মোড়ে 10 থেকে 12 জনকে ধাওয়া দেয়। রাজধানীর মিরপুরে 10 নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। রাজধানীর শনি আখড়া, কাজলা ও যাত্রাবাড়ি এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। দুপুর 12টার দিকে রাজধানীর আইডিয়াল কলেজের ফটকের সামনে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলে। বেলা 11:15টার দিকে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। বগুড়া শহরে 2টি স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে তাৎক্ষণিকভাবে 10 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে মাদারীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এছাড়াও সকাল 10টায় চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার সকাল থেকে খুলনা যশোর রোডে নতুন রাস্তার মোড়, শিববাড়ি মোড়, পিটিআই মোড়, বাবু খান রোড ও সাউথ সেন্ট্রাল রোডে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আশফাক আদি, কালবেলা।